প্রার্থী জনাব খান মনোহর খান সাহেব অত্যন্ত ভালো মানুষ। বিগত দিনে সে তার চাকরি জীবনেও আমরা দেখছি সে এলাকার মানুষের জন্য যথেষ্ট কাজকাম করেছে। অনেক দলমত নির্বিশেষে অনেক রোগীদেরকে সে আর্থিক সহায়তা দিয়েছে, নিজে খোঁজ খবর নিয়ে তাদের চিকিৎসা করেছে। এখন দলে একাধিক যোগ্য প্রার্থী থাকে, দলও তাকে যোগ্য মনে করেছে এবং আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সেই দল যাকে মনোনয়ন দিচ্ছে এবং আমি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছি। সে একজন ভালো লোক। আমি আশা করি যে এই নির্বাচনে সে ইনশাল্লাহ দলের সমর্থন নিয়ে এবং আমরা সর্বোত্তম প্রচেষ্টা করে যাতে আমাদের প্রার্থী জয়যুক্ত হয় এবং আমরা এই মাগুরা 1 এবং 2 আসনে যাতে আমাদের দল তথা তারেক রহমান সাহেবকে উপহার দিতে পারি, আমরা সবাই ইনশাল্লাহ সেই চেষ্টা করছি। কৃষক কার্ড আসলে তো আমাদের দেশের কৃষকরা অধিকাংশই গরিব। তাছাড়া যখন তাদের কৃষিকাজের মোক্ষম সময় সেই সময় অনেকের হাতে টাকা পয়সা থাকে না। সেই হিসেবে যদি কৃষককে একটা কার্ড দেওয়া হয়, যে সেই কার্ড দেখালে সে তার প্রয়োজনের সময় কৃষি উৎপাদনের জন্য সার, বীজ, কীটনাশক এইগুলো সে পাবে এবং ন্যায্য মূল্যে পাবে। পরবর্তীকালে সে তো তার তখন যদি একদম বিনামূল্যে দেওয়া হয়তো সম্ভব হবে না, কারণ এটা একটি বিশাল ব্যাপার। তবে ন্যায্য মূল্য এবং সঠিক সময় যদি কৃষকের ঘরে সার, বীজ, কীটনাশক অর্থাৎ চাষাবাদের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি পৌঁছায় দেওয়া যায়, তাহলে সে তার কৃষিতে উন্নয়ন করে জাতীয় উন্নয়নে তার কৃষক তার অবদান রাখতে পারবে। এ কারণে আমি মনে করি যে তাছাড়া কৃষি ভর্তুকি আছে, অনেক সময় কিছু বিনামূল্যেও কৃষকদেরকে এই কার্ডের মাধ্যমে সার দেওয়া যায়, যেটা তার পয়সা পরবর্তীতে দেওয়া লাগবে না। এটা তার চাষাবাদে সে ব্যবহার করে উদ্বৃত্ত একটা সহায়তা পায়ে সে তার কৃষিকাজে যথেষ্ট উন্নতি সাধন করতে পারবে এবং কৃষক এতে যথেষ্ট উপকৃত হবে। আমি মাগুরা জেলা বিএনপির শীর্ষ নেতা এবং দলের আহ্বায়ক হিসেবে মাগুরা 1 এবং 2 নির্বাচনী এলাকার ভোটারদের কাছে সবিনয় প্রার্থনা করব যে আমাদের দেশকে আগামী দিনে একটি উন্নত দেশ এবং একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে দেশের প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আপনারা সবাই এই নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন এবং বিএনপিকে জয়যুক্ত করে জনাব তারেক রহমান সাহেবকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করে আপনাদের করবেন, এই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি।